জন্মগত একটা চুলকানি আছে ইসলামী শাসন নিয়ে। আপনার খেয়াল করেন এরশাদের সময় এসিড মারা হচ্ছিল, কঠিন ভাবে এরশাদ সেটা দমন করছে, বন্ধ হয়ে গেছে। আমাদের সুশীলরা এখন কথা বলতেছে এই মামলাটা যখন বিচারে যাবে আইনজীবী দাঁড়ায় যাবে জামিনের জন্য। কিছু জিনিস আমাদের সমন্বিত ভাবে প্রত্যাখ্যান করা উচিত, এটা আইনজীবীদের দায়িত্ব আছে। দুই, একটা হত্যা মামলা, এর এর যে কত একটা ক্যাসাল, আমি সাধারণভাবে বলি, আমি র্যাবে ছিলাম, এই মামলাটাকে কেউ নিতে চায় না, পুলিশের লোক কেউ নিতে চায় না দায়িত্ব, সাব ইন্সপেক্টর। কারণ এই লাশটাকে নিয়ে যেতে হবে মর্গে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম সেটা করবে, করার পরে পোস্টমর্টমের মদ ভাঙে মাথা আর আঘাত করে মাথা মানে ওনার জন্য যে প্রয়োজনীয় কাজ করতে হয় তাকে মদের টাকা দিতে হয়। এই যে স্কট নিয়ে যায় সাথে করে পুলিশের, ওদের খাওয়া খরচ দিতে হয় সাব ইন্সপেক্টরকে। সব কাজ শেষ করে আসে, এই যে নিয়ে যাবে এর একটা প্রসিডিউর আছে। হোগলা পাতা তাদের পেছায় কাছে নিয়ে যায়, নিয়ে আসে, তারপরে ভিসারের রিপোর্ট মহাখালীতে, এর জন্য বড় খরচ আছে। এই সকল দায় দায়িত্ব খরচ, লেখা, জবানবন্দি, সাক্ষী, এটা বিশাল একটা প্যারা। সরকারের পক্ষ থেকে কোন রকম, আমরা যখন ব্যাংক সরকারি কোন দায়িত্বে যাই, ইসিআর বলে একটা কথা ছিল, যতটুকু মনে পড়ে আমাদের আর্মি থাকার সময় আমরা একটা ইসিআর পাইতাম, অতিরিক্ত ইসিআর, মানে অ্যাডভান্স টাকা তুলতে পারি টি দিয়ে যাওয়ার আগে, পরে অ্যাডজাস্ট হয়। পুলিশের সেই সিস্টেমটা নাই। পুলিশের অনেক ব্যত্যয় আছে, সেগুলি সংস্কার করি নাই আমরা। এই যে গাড়ি যাবে, সে গাড়ির তেল কে দিবে ঠিক নাই, গালাগালি আমরা করি। আমরা গাড়ি কিনি, গাড়ির তেল কিনি না, তেল লোকাল এমপি জোগাড় করে দেয়, এলাকার জোগাড় করে দেয়। এইটা হলো বিল্ট-ইন সমস্যা। আচ্ছা, একটা হলো সামাজিক অবক্ষয়, এই দায়িত্ব সবার। আপনি দেখবেন এই জুম্মার নামাজ হয়, খুতবা হয় আরবিতে, এর মাথা মুন্ডা আমি কিছু বুঝি না। এই খুতবার আমার দরকারটা কি? এই খুতবায় শিখাবে মাদকতা করবেন না, নারী ধর্ষণ করবেন না, নারীর কাছে যাবেন না, রেপের সাথে জড়াবেন না, বেগানা পুরুষের সাথে মিশবেন না, কিছু বলা হয়? আমাদের প্রায় 20 বছর লাগছে মেয়েদেরকে মসজিদে নিতে। কেন? সকল সমস্যা হুজুরদের। এরা মাদ্রাসায় মুখস্থ করা বই বয়ান করে, আসল সমাজের সমস্যা মুরব্বীদের টেক কেয়ার করে, বাবা মাদের টেক কেয়ার করতে হবে, কোরআন এটা বলছে, এগুলো বলে না। অন্যের সম্পদ লুট করা যাবে না, জায়গা জমি লুট করা যাবে না, এগুলো কেউ বলে না। খালি বলে হজ করেন, হজ করেন, আর গজ বাঁধা জিনিস। সামাজিক অবক্ষয় এক এক দেশে এক এক রকম হবে, সেটা সে বলতে হবে। যুব সমাজকে, অন্তত যুব সমাজরা এখন অধিকাংশ নামাজ পড়তে আসে। আমাদের ধর্মীয় নেতারা যদি জুম্মার দিন অন্তত 2-3 মিনিট বলে, বাবারা এটা করো না, মায়ের খবর নাও, মাকে তুমি ভালো না বাসলে, ভালো টেক কেয়ার না করে বেঁচে যেতে পারবে না, তুমি এই ধর্মীয় শিক্ষাটা পড়ো, বাংলায় কোরআন শরীফ পড়ো। আমরা করি না। আমাদের দায় দায়িত্ব আছে। সমাজের কাউন্সিল আগে ছিল এলাকা এলাকার সর্দার, এখন কমিশনার হয়েছে অনেক বড় এলাকা। কমিশনার উচিত এটাকে ভাগ ভাগ করে সর্দার সিস্টেমে করা। উই শুড টেক কেয়ার। আমার এলাকার মধ্যে গরিব কে আছে, ভিক্ষা চলবে না। আমার এখানে প্রায় 100 পরিবার থাকি আমরা, গরিব কজন আছে, 100 পরিবার আমরা খাওয়াবো। আমরা করলে অনেক কিছু করতে পারি সামাজিক আন্দোলন, কিন্তু করি না, কারণ এটা একটা ব্যবসা। ওই মহিলা সকালে দেখি আমি সিএসজির সামনে, সকালে এসে বসে মেট্রো রেলের সামনে সামনে মেট্রো রেল বন্ধ না হওয়া পর্যন্ত ভিক্ষা করে। এটা তো ইসলাম বলে নাই যে ব্যবসা মানে নেবেন ভিক্ষা। ওই টাকা দিয়ে তো সে ভোগ করতে পারে না, তার ছেলে আছে মাদক আসক্ত, সে ওইটা ব্যবহার করে। আপনার মাদক, এই মাদক দেখবে, এখন দেখবে বাইরে হবে, এই ছেলেটা ছিল মানসিক বিকারগ্রস্ত, মাদকে আসক্ত, ঘুরে ঘুরে সেই মাদক। আমরা তো কঠোর হতে পারতেছি না। এই মাদক আর ধর্ষণ, ছোট বাচ্চারা ধর্ষণ, আর ধর্ষণের যে ডেফিনেশন, এটা পরিবর্তন করতে হবে।
আপনার বয়স 16 হয়ে গেছে, 18 হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে আরেকজনের সাথে, এখন সেই লোক বিয়ে করে নাই, আমার বলে যে আমার দর্শন করছে। এটা তো দর্শনের ফরম্যাটে পড়ে না। অর্থাৎ আপনাকে ইসলামটা মানতে হবে, শালীনতা বোধ মানতে হবে। আপনি আমার সব দিয়ে দিলেন, ওই বেটা কি টাকা পয়সা আপনার বিয়ে করেন? আপনি অবাক হবেন, ইসকন প্রায় 1000 নারী, মুসলমান নারী, এদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল। এখন বিয়ে করবে না বলে মামলা করছে, সবগুলো নিয়ে আইছে 1000 প্রেস ক্লাবে। একটা মেয়ে আইসে ক্ষতিগ্রস্ত, জিজ্ঞেস করলাম তোমরা যে প্রেম করছো তোমার বাপ মা জানে? তা না। তোমার মা জানে? না। মা হবে মেয়ের বন্ধু। এই মূল্যবোধ গুলো আমরা হারায় ফেলতেছি। এটা আমাদের ধর্মীয় নেতাদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। আমার বাবা হিসেবে বাচ্চাদের টেক কেয়ার করার দায়িত্ব আমার, প্রতিটা বাপ মার দায়িত্ব নিতে হবে, তাহলে এই ধরনের অবক্ষয় করবে। এখন আসি সরকারের দায়িত্ব। এতটা রেপ হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যান নাই কেন? আইজিপি যান নাই কেন? সাথে সাথে কি হয়েছে? কেউ তো আসেন নাই। জামাতের নামে যে প্রথমে বাতেন স্যার গেছে, আমি তো পল্লবীতে বসবাস করি, বাতেন স্যার গেছে, জামাতে আমের গেছেন, 10 লাখ টাকা দিয়েছেন। আজকে বিএনপি খেয়াল করছে যাওয়া দরকার। আসলে বিএনপির মধ্যে অনেক সমস্যা, তার পত্রিকাও পড়ে না। তারা মনে করে আমরা নিজেরাই পত্রিকা, আমাদের পড়বে জনগণ। অনেক কিছু সেন্সিটিভ জিনিস আছে, নানা দেয়। তারপরে এইটা মানা যায় না দর্শক। এখন এই লোকটাকে আমার রাষ্ট্রের জন্য কি উপকার বলেন দর্শকের? কি আইনস্টাইন হবে না সক্রেটিস হবে? রাখার দরকার নাই তো, পয়সা কষ্ট করে জেলখানে খাওয়ার দরকার নাই। আমি একদম ডাইরেক্ট প্রকাশ্যে মেরে ফেলা উচিত। ঘটনা আবিষ্কার করে উপস্থাপন করবে, জেলা দায়রা সিদ্ধান্ত দিয়ে দিবেন, ক্ষমতার মধ্যে পড়ে 3 দিনের মধ্যে প্রকাশ্যে ফাঁসি অথবা গুলি। এরা যদি জেলখানায় যায়, এদের থেকে আরো সন্ত্রাসের সৃষ্টি হবে, এদেরকে দেখে আরো সন্ত্রাসের সৃষ্টি হবে। সুতরাং এই ধরনের গর্হিত কাজ, এটা বিচার দ্রুত করতে হবে, তাহলে আমরা নিরাপদ না, আমাদের বাচ্চারাও নিরাপদ না। ধন্যবাদ ভাই। জনাব হাফিজুর রহমান, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে বিচার করার ক্ষেত্রে ওনার যে বক্তব্য যে আমরা মধ্যযুগে নাই, আধুনিক যুগে রয়েছি। আধুনিক যুগে কি আসলে প্রকাশ্যে এরকম বিচার করাটা সম্ভব নয়, বা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকাশ্যে বা দ্রুত বিচারটা কতটুকু সম্ভব? ইউনূস সরকারের সময় আমরা দেখেছিলাম আসিয়া হত্যা নিয়ে আসিফ নজরুল বলেছিলেন 3 মাসের ভিতরে বিচার হবে, 15 দিন বা তার কম সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ হবে, বিচার রায় হয়েছে কার্যকর। আল্লাহর আইন শুনে বিচার কিন্তু হয়েছে 1000 বছর। আমরা যে মডার্ন হয়েছি সুশীলের কথায়, ওই অপরাধের কোন নৈতিক অধিকার নাই মানুষের মতো সুযোগ সুবিধা পাওয়ার। রাইট? নো, পরিষ্কার। আমাদের কিচ্ছু আসা যায় না যে 6 বছরে 8 বছর মেয়ে রেপ করতে পারে, তাকে কোন রকম সামাজিক সুযোগ সুবিধা অবকাশ নাই। প্রকাশ্যে স্টেডিয়ামে গুলি করে মারেন, লাখ লাখ টাকা উপার্জন হবে, ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া যাবে 100 টাকার টিকিট, যারা লাইভ দেখবেন। কোন সমস্যা নেই ভাই, এটা মাইন্ডসেট। আপনার মেরুদণ্ড সোজা করেন, দেশের শৃঙ্খলা ফিরে আনার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। যদি না পারেন চলে যান, এটা কোনো ডিফিকাল্ট কাজ না। এই ধরনের কুলাঙ্গা রাখলে আরেকজনের মেয়ে রেপ হবে। ইসলাম তাই বলে, দ্রুততম সময় বিচার করো। আমি ওইরকম ভাবে বিচার করতে চাই না, ফাঁসি দিয়ে করবো, বা 7 দিন ম্যাক্সিমাম। এই ধরনের ঘটনা ঘটছে, কোনো বিচারক তো আসে নাই। বিচারকের কাছে বাবা যাবে আমার মেয়েরে মারছে কেন? বিচারক আসবে এইসব ক্ষেত্রে না, ক্ষতিগ্রস্ত কাছে। এটাই নিয়ম হওয়া উচিত। একইভাবে কোনো মেয়ে রেপ হইলে হয়তো মারা যায় নাই, বিচারক আসবেন, স্থানীয় ওসি যাবেন, বিচারক আসবেন, থানায় একজন ম্যাজিস্ট্রেট থাকে, হি উইল কাম এন্ড সি এন্ড মেক এ ইনিশিয়াল রিপোর্ট, ফ্যাক্ট ফাইন্ডিংস। তার ভিত্তি করে 3 দিনের মধ্যে সব ফয়সালা করা সম্ভব। দেন 3 থেকে পরবর্তী 7 দিনের মধ্যে কার্যকর। মায়া দেখানোর কিছু নাই। বেশি মায়া দেখাবেন, ওনার নাতি শ্বশুর পাওয়া যাবে, ওনার দাদা শ্বশুর পাওয়া যাবে, রাজনৈতিক ব্যক্তিত্ব। বেদাল, কোনো বেদাল শোনার দরকার নাই ভাই, চাইলে সব সম্ভব।
চাইলেই সব সম্ভব, পুলিশ তো সব পারে। ওই বলে না পুলিশের আর্থিক সমস্যা আছে, give him money as much as required and that in advance, সম্ভব। এটা অসম্ভবের কিছু না। ওই ওয়েস্ট আমাকে আমার সমাজ ঠিক করবে না। ওয়েস্টের মধ্যে ধর্ম নাই, লিভ টুগেদার, ওদের কথা আমরা শুনতে যাবো না। আমি আমার সমাজের মূল্যবোধ নিয়ে কথা বলবো, ওই লিভ টুগেদার দর্শন আমি শুনবো না। আমি আমার ইসলাম তাই কারণ করব। হ্যাঁ, কোন ধর্মের লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই বিচার চায় না, এটা তার উপরে। রাষ্ট্রের মানদণ্ড তাৎক্ষণিক বিচার, দ্রুত বিচার, তাৎক্ষণিক, এবং ট্রাইব্যুনাল চেয়ার টেবিল নিয়ে বসবে বিচারক, সাক্ষী আসেন বলেন, শোনো ফালতু কথা বাদ, সেপারেট ট্রাইব্যুনাল স্পটে আসবে, নিজেরা সরজমিনে করবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, মেক এ ফাইনাল রিপোর্ট। আমি এটা মনে করি এটা খুব ডিফিকাল্ট কাজ না।